ইসলাম নিহান। আমার বাবা মারা গেছেন, এতদিন হয়ে গেল, এখন আমার বাবা হত্যার বিচার পাইনি। আমার বাবা হত্যার বিচার চাই। তার মার চোখের পানি মুছতে পারি নাই। তার মা সন্তানের চিন্তা করেন, মার হাতে সন্তানের লাশ। মহিনটা ভাবা যাবে না, কিন্তু মহিনের বিচারটা যেন হয়। আপনারা সব সময় আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করবেন। আপনারা মহসিন হত্যাকারীদেরকে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা কিন্তু তালবাহানা ছেড়ে দেব না। আপনারা সোচ্চার হন, আমরা আপনাদেরকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাই। তোমার গাইবে হাসানাত থেকে আমাদেরকে তুমি হেদায়েত দান করো। রব্বুল আলামিন হেদায়েত না থাকলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন মহসিন হত্যার বিচার যাতে হয়, সকল প্রশাসনের অন্তরে ভয় সৃষ্টি করে দাও। এবং আমরা এখন পর্যন্ত মহসিন ভাই প্রকৃত হত্যাকারীকে আমরা দেখতে পাইনি। আমরা অনতি বিলম্বে স্বাস্থ্য এবং ব্যবসায়ী কল্যাণ, সর্বস্তরের জনগণ এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাই, অনতি বিলম্বে মহসিন ভাইয়ের হত্যাকারীদেরকে জনসম্মুখে প্রশাসনের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মধ্যে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। আমার ভাগ্নে মহসিন গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এই দুর্বৃত্তের হাতে নিহত হয়েছে। আমরা বারবার প্রতিবাদ, প্রতিলিপি, স্মরণলিপি, স্মারকলিপি, যত ধরনের তদবির আছে আমরা করছি, কিন্তু আমরা কোনো সুফল পাইনি। আজকে এখানে সর্বস্তরের জনগণ সমবেত হয়েছেন। আমাদের দল মত নির্বিশেষে আমরা মহসিন হত্যার প্রতিবাদ জানানোর জন্য এখানে আজকে আমরা মানববন্ধন করছি। আমি দুটা কথা বলতে চাই। আপনারা যারা ব্যবসায়ী সমিতি আছেন, ব্যবসায়ী আছেন, বা এই আপামর জনসাধারণ, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মহসিন হত্যার সুবিচার আমরা পাইনি। তার মার চোখের পানি মুছতে পারি নাই। তার মা সন্তানের চিন্তা করেন, মার হাতে সন্তানের লাশ। আপনাদের বুকে হাত দিয়ে বলেন এইটা সহ্য করার মতো না। আমি অনুরোধ করি আমার ভাগ্নের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা বাস্তব ঠিক করে। আমার ভাতিজা মহসিন, তার পুটপুটে দুটা বাচ্চা আমার সামনে দাঁড়ানো, কিন্তু 3 মাসের হাসাহাসি। পুলিশ এমন কোনো কাজ পারে না যে আসামি দোষ থেকে যা যা প্রয়োজন সম্পূর্ণ পুলিশ করতে পারে, কিন্তু পুলিশের এখানে অনেক গাফাতি আছে। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঘটনার দিন 3 ফেব্রুয়ারি রাত্রে 12:30টায় বিশ্ব রোডে আমরা আসলাম এবং পুলিশ এবং মহসিন ইলিয়াসদা সহ তারা একসাথে গেছে তার রাত্রে প্রতিহত করার জন্য। আমি বলতে চাই, পুলিশ কোথায় গেল? আমরা রাতে 1টা থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা বিশ্ব রোড আমরা যাতায়াত করে বাতিদারে খোঁজ খবর নেওয়ার জন্য শেষ পর্যন্ত বড় মিলে আমরা বাতিদারে পাইছি, কিন্তু পুলিশ কোথায় ছিল? এখানে অনেক রহস্য। আমি আমার ব্যক্তিগত আমি যা বুঝছি আমার ব্যক্তিগত তরফ থেকে, যে পুলিশ হলে রহস্য আমরা দেখছেন আমার পত্রিকায় একজন আসামি ধরছে, পুলিশের কাছ থেকে পালাইয়া গেছে। হবিগঞ্জ সদর হাসপাতালে 2 জনের পুলিশের কাছ থেকে একজন আসামি পালাইয়া গেছে। কিছুদিনের ভিতরে এগুলো সত্য উদ্ঘাটন না হয়, মহসিন হত্যার আসামি প্রকৃত আসামিতে না হয়, এখানে নেতৃবৃন্দে আজকে যে ঘোষণা দিবেন 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, যে কোনো পরিস্থিতিতে আমরা ইনশাআল্লাহ মহসিনের পরিবার থেকে এবং আমাদের স্বাস্থ্য এবং পত্র লেখা আমাদের এবং স্বাস্থ্যগঞ্জের বক্তব্য রাখার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা প্রয়োজনে রেল অবরোধ করবো, যাতে আমরা অন্তত মহসিন মারা গেছে আমার ভাতিজা মহসিনটা ভাবা যাবে না, কিন্তু মহসিনের বিচারটা যেন হয়। আপনারা সব সময় আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করবেন এবং আমার ভাতিজার জন্য সকলে দোয়া করবেন। প্রকৃত আসামি যে তাকে গ্রেপ্তার করুন, অন্যথায় আজকে একান্ত কর্মসূচি দেওয়া হবে। নেতৃবৃন্দরা আছেন, আজকে কর্মসূচি দিবেন। আমরা স্বাস্থ্যগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে এই মহসিন হত্যার সকল কর্মসূচি পালন করব এবং আপনাদের সবার কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন মহসিন ভাই
শায়েস্তাগঞ্জ থানা এসপি মহোদয় সহ আমি কিন্তু অনুরোধ করতে চাই, আপনারা তদন্ত সাপেক্ষে সঠিক আসামিদেরকে ধরে আইনে সমগ্র করে আপনারা সাংবাদিক সম্মেলন করে এই মূল বিষয়টা উদ্ঘাটন করেন, নয়তোবা কঠিন থেকে কঠিন কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমরা অংশ নিব সকলে এবং মহসিন হত্যার প্রতিবাদে আরো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হব। শায়েস্তাগঞ্জের একটা ইতিহাস আছে, পট পরিবর্তনে শায়েস্তাগঞ্জের শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় ভাবে এই দেশে বসবাস করছে। আমরা জেলা প্রশাসন, এসপি মহোদয় এবং জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থা, শায়েস্তাগঞ্জের ওসি সাহেব সহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ভালোভাবে ইচ্ছা পোষণ করেন, আপনারা সুদৃষ্টি দেন। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এই হত্যাকারীরা নিশ্চয়ই এদের চেহারা জনসাধারণের সামনে আপনারা উন্মোচন করতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের শায়েস্তাগঞ্জের ইতিহাস রক্ষা করেন, আপনাদের ভাবমূর্তি রক্ষা করেন, আপনারা মহসিন হত্যাকারীদেরকে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা চাই সেই বিভিন্ন পায়তারা করে মহসিন হত্যার বিচার সালমা করে রাখা যাবে না, সেই হত্যার বিচার লোক সমাগমে হতে হবে। প্রশাসনকে আমি একেবারে বলতে চাই, আপনারা অতি বিলম্বে মহসিন হত্যার মূল রহস্য সাংবাদিকের মাধ্যমেই উন্মোচন করার জন্য আমি জেলা প্রশাসক এবং রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃবৃন্দদেরকে আহ্বান করি, অতি তাড়াতাড়ি আমাদের সেই হত্যার দিক নির্দেশনা না দিলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচির আহ্বান করব। আমরা এনএসআই, ডিজিএফআই, যত দল গোয়েন্দা সংস্থা আছে সকলকে আমরা বলতে চাই, মহসিন হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত শায়েস্তাগঞ্জের তৌহিদি জনতা, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিকবৃন্দ সকলরা কিন্তু রাজপথ ছেড়ে যাবে না। আমরা মহসিন হত্যার বিচার চাই। আপনারা যতই তালবাহানা করেন আমরা কিন্তু তালবাহানা ছেড়ে দেব না। আপনারা সোচ্চার হন, আমরা আপনাদেরকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাই। হবিগঞ্জের সর্বোচ্চ প্রশাসন, আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী বিজ্ঞ, দক্ষ, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভরশীল, তারা এমন কোনো কাজ নাই মোবাইল ট্রেকিং করে সবকিছু উদ্ঘাটন করতে পারে। আমি অনুরোধ করবো আমার এলাকাবাসীর পক্ষ থেকে শায়েস্তাগঞ্জের পুলিশ প্রশাসন কয়েকটা মোবাইল ঘটনার সময় পাওয়া গিয়েছে, এই মোবাইল গুলা ট্রেকিং করিয়া প্রকৃত আসামিদেরকে বাহির করিয়া উপযুক্ত বিচারের সম্মুখীন করার জন্য উদাত্ত আহ্বান রেখে পূর্ব আমরা মানববন্ধন একবার করিয়েছি। আজ এই মানববন্ধন থেকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর অতি শীঘ্র যেন দোষীদেরকে আইনের আওতায় আনা হয়। খালি মহসিন হত্যা না, আমাদের দেশে, পৃথিবীর আর কোনো দেশে এই পর্যন্ত, পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নাই। যদি কোনো হত্যা হয় প্রশাসনে উদ্ঘাটন করে, কিন্তু আমাদের দেশে কেউ যদি হত্যা হলো মানববন্ধন করা লাগে, জনসভা করানো লাগে, প্রতিবাদ জানানো লাগে, কেউ কোনো হত্যার সঠিক উদ্ঘাটন হয় না। আমি আজকের এই মানববন্ধন এবং শায়েস্তাগঞ্জ পৌরবাসী, শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে শায়েস্তাগঞ্জের প্রশাসনকে আমরা জোর দাবি জানাই, এই মহসিনের হত্যার সঠিক হত্যাকারীকে খুঁজে বের করার জন্য। আমার বাবা মারা গেছে, এতদিন হয়ে গেল, এখন আমার হত্যার বিচার পাইনি, আমার হত্যার বিচার চাই। ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন শায়েস্তাগঞ্জের
বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে হাত নিয়ে রব্বুল আলামিন শায়েস্তাগঞ্জের তৌহিদি জনতাকে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মহসিন হত্যার প্রকৃত আসামিদেরকে তুমি রব্বুল আলামিন তুমি তাদের গায়েব খাজানা থেকে তাদেরকে বের করে দাও। রব্বুল আলামিন তোমার পরিকল্পনা অত্যন্ত অত্যন্ত সহজ। রব্বুল আলামিন তোমার পরিকল্পনা বাস্তবায়ন করে দাও। রব্বুল আলামিন তোমার পাকড়াও বড় কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ মহসিন হত্যায় যারা জড়িত রব্বুল আলামিন যদি আমাদের শায়েস্তাগঞ্জের হয়ে থাকে রব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিন তাদের ভয় সৃষ্টি করে যাও। প্রশাসন গোয়েন্দা সংস্থা যত ধরনের প্রশাসন আছে রব্বুল আলামিন তাদের মধ্যে তুমি ভয় সঞ্চার করে দাও। রব্বুল আলামিন মহসিনের দুইটি সন্তানকে নিয়ে আমরা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এদিন সন্তান রব্বুল আলামিন তাদের দিকে তুমি তাকাও, তাদের আহাজারিকে তুমি কবুল করে নাও। মহসিন হত্যা মহসিনের মা জীবিত আছেন রব্বুল আলামিন সেই মায়ের আহাজারিকে তুমি কবুল করে নাও। শায়েস্তাগঞ্জের সকল মানুষের আহাজারিকে কবুল করে নাও। তোমার গায়েবী খাজানা থেকে আমাদেরকে তুমি হেদায়েত দান করো। রব্বুল আলামিন হেদায়েত না থাকলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন মহসিন হত্যার বিচার যাতে হয় সকল প্রশাসনের অন্তরে ভয় সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন তোমার পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করার তৌফিক দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মহসিন হত্যার সকলকে আমরা শ্রম দিয়ে মেধা দিয়ে রব্বুল আলামিন যোগ্যতা দিয়ে আমাদেরকে মহসিন হত্যার বিচারের সহযোগিতা করার তৌফিক দাও। সকলকে কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।